السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصها فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت. وقال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবো একদিন। আসবো না ফিরে এ ভুবনে কোনদিন, আসবো না ফিরে এ ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাণী গানি ক্ষমতা স্বামী, ছেড়ে যাবো আমি পরে রবে স্বামী। এই যে বাণী গানি ক্ষমতা স্বামী, চলে যাবো আমি পরে রবে স্বামী। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না ফিরে এ ভুবনে
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের জন্য, যে রব আপনাকে আমাকে সুস্থ রেখে মহান রবের ঘরে এসে সামনে জুমার নামাজকে সামনে রেখে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবীর প্রতি, যেই নবী কবরে থাকবে, যে নবী হাসরে থাকবে, মিজানে থাকবে, যে নবী আমাদের এখনো কবরে বসে বসে কান্না করতেছেন এই উম্মতের জন্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, আমি যে আপনাদের সামনে কোরআন হাকিম থেকে একটা সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি, এই সূরাটা নাযিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশে দুইটা পুত্র ছিল। একটা হচ্ছে আব্দুল মানাফ, আর একটা অন্য একটা পুত্র সাহান পুত্র। এই দুই পুত্র কি করত? একদিন এই দুই পুত্রের দুইজন নেতা একসাথে হয়েছে, একসাথে হয়ে বংশের দমন করতেছে। আব্দুল মানাফের বংশের যে সরকার ছিল, উনি বলতেছে যে তোমাদের থেকে আমাদের পুত্রের বংশ অনেক বেশি, আমরা তোমাদের থেকে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যার দিক দিয়ে বেশি। তো আব্দুল মানাফের পুত্র লোকের এটা বলল, আর এই সাহার পুত্রের বলতে লাগলো যে না, আমরা তোমাদের থেকে কোনো অংশে কম নয়, আমরা এরকম ভাবে তোমাদের থেকে সংখ্যাগরিষ্ঠ এবং বংশ বেশি। সম্মানিত উপস্থিতি, যখন এই দুই পুত্রের দুই লিডার এরকম বলল, তখন গণনা করা শুরু করে দিল। আগের সময় যে পুত্রের মধ্যে শুরু দেখবে আব্দুল মানাফের পুত্রের লোকেরা যখন আগের সময় করলো, তাদের পুত্রের মধ্যে দেখলো যে আগের সময় অনুযায়ী আব্দুল মানাফের পুত্রের লোকেরা সংখ্যা বেশি, বংশ বেশি। আবার সাহাব পুত্রের লোকেরা বলতেছে আমরা তো অনেক বীর বাহাদুর, যে তোমরা দেখাচ্ছেছ বর্তমানে তোমাদের সংখ্যা বেশি, তোমাদের সম্পদ বেশি, কিন্তু আমরা এরকম একটা পুত্র, আমাদের পুত্রের মধ্যে বীর, সবাই বীর, সবাই যুদ্ধ করে। তো যুদ্ধে যারা সাহায্য বদল করেছে তাদেরকে আমরা এমন সময় তোমাদের গণনা করবো, দেখি তোমরা কিভাবে আমাদের চাইতে বেশি। তাহলে সাহায্য পুত্রের লোকেরা কি করলো? ওই যারা যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিল এবং যারা জীবিত আছে, যারা জীবিত আছে তাদের সংখ্যা এবং যারা মৃত্যুবরণ করেছিল বিভিন্ন যুদ্ধে যায় তাদের সংখ্যা যোগ করলো, দেখলো যে আব্দুল মানাফের পুত্রের চাইতে সাহাবের পুত্রের লোকদেরই বেশি লোক সংখ্যা হয়ে গেল। তো এই যে তারা একটা কাজ করলো, এই কাজটা আমার কাছে পছন্দনীয় হয়, বেতন কাজ আছে। আমি যদি বলি যে আমাদের এই যে থেকে আমাদের আগের লোক বেশি বেশি হলে কি কম হয়ে যাবে, এটা কি কোন কাজ হলো আমরা বেতন সময় গেল। তখন এই আব্দুল মানাফ পুত্রের সরকার এবং সাহান পুত্রের এই যে দুজনে কাজ করলো, যে আমাদের বংশ বেশি, তোমাদের পুত্রের সাথে আমাদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা বেশি, আমাদের বংশ বেশি, এই যে কিছু ধরে কাজ করলো, এই কাজটা আল্লাহ পছন্দনীয় হয়নি, বেহুদা কাজ করলো। এই জন্য আল্লাহ থেকে حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। মহান আল্লাহ তাআলা আমাদের বুদ্ধির সহায়তাকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের এই দুনিয়ার মধ্যে তোমরা ধন সম্পদের আধিক্যের দিকে চলতেছো, ভুলে গিয়ে তোমরা দুনিয়ার ধন সম্পদ গণনা করতেছো, এটা একেবারে তুচ্ছ, এটা একেবারে নগণ্য। তোমাদের যদি আখিরাতের কথা মনে থাকতো তাহলে তোমরা এই বেহুদা আর উজ্জ্বল বইনার সময় নষ্ট করতে না। আর তোমার দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে
বংশগত অর্জনের জন্য তোমরা আজকে আখিরাতকে ভুলে গেছো। আর এটা কখনোই শুভনীয় নয় যে তোমরা দুনিয়ার বংশগতের জন্য তোমরা আখিরাতকে ভুলে যাবে, এটা তোমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ তোমাদের দেখা তো দুনিয়ার আদিত্য দুনিয়ার বংশগতের মোহে পড়ে তোমরা সেই আখিরাতকে ভুলে গেলে তোমাদের এটা শুভনীয় নয়, এটা তোমরা তোমাদের জন্য ভালো করবে না। حتى زرتم المقابر حتى زرتم المقابر। আর এই দুনিয়ার প্রত্যাশা একে অপরের চাইতে ধন সম্পদ বেশি করাটা, একে অপরের চাইতে ধন সম্পদ বেশি করাটা এই দুনিয়াতে তোমাদের থাকবেই। হাত্তা ততক্ষণ পর্যন্ত জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমাদের বুকের উপরে কবরের মাটি না পড়বে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, সম্মানিত মুসলিয়া, আমরা একে অপরের প্রতিযোগিতা করি। আমাদের গ্রামের মধ্যে এক ভাই 100 টাকা কামাই করে, আমি চেষ্টা করি আমি তার থেকে 100 টাকা বাড়ায় কামাই করবো। একবার 500 কামাই করে সে তার চেয়ে তাকে ভালো 200 টাকা কামাই করে বেশি চেষ্টা করবো। এই প্রতিযোগিতা আমাদের সকলের আছে কিনা বলেন? সবার আছে আমাদের, কিন্তু আখিরাতের দিকে নাকি আমাদের দিকে বৃদ্ধি করার প্রতিযোগিতা আমাদের মধ্যে নেই। সাহাবাদের মধ্যে কিরকম হচ্ছে, সাহাবারা নেকির প্রতিযোগিতা করতেন। সাহাবারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরীব সাহাবা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যারা ধনী সাহাবা আছে, আপনার যারা সম্পদওয়ালা সাহাবা আছে, তারা তো আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার কাছে দান করে আমাদের গরীবদের থেকে তারা অগ্রগামী। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরীব সাহাবা, আমরা কিভাবে তাদের সমপরিমাণ হতে পারি? আমরা কিভাবে তাদের সমান হতে পারি? রাসূলুল্লাহ আমাদেরকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাদের মতো অগ্রগামী হতে পারবা, তোমরা তাদের মতো সওয়াব কামাইতে পারবা যদি তারা আল্লাহ তাআলার রাস্তায় টাকা দান করে সমর্পণ করে। তোমরা ওরকম হতে পারবা। এটা আমল আমি তোমাদেরকে জানিয়ে দিল কিনা? সুবহানাল্লাহ। ওই গরীব সাহাবারা একটু মাল জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানাবেন আমাদের, আমরা কিভাবে আল্লাহর রাস্তায় টাকা খরচ না করে কিভাবে আমরা তার সমান হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবাদের উদ্দেশ্য করে তিনি জানাই দিলেন, বলে দিলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। তাহলে তোমরাও তাদের সমান অগ্রগামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। গরীব সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা এই আমল করা থেকে তোমরা এই আমল করা শুরু করো। অন্যদিকে ধনী সাহাবারা এই আমলের কথা তারাও জেনে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরীব সাহাবাদেরকে তিনি একটা আমলের কথা বলে দিয়েছেন আমাদের সমাজ প্রধান হওয়ার জন্য। তারা যখন জেনে গেল তখন তারা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। দেখুন, তারা ছিল সওয়াবের দিক থেকে অগ্রগামী, প্রতিযোগিতা করত। আমরা করে দর্শকদের প্রতিযোগিতা। তখন এরকম ভাবে সেই গরীব সাহাবারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো শুধু দান করতো, আপনি যে আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন আমরা সেই আমল করতাম, কিন্তু তারা এখন দান করে আবার তারা প্রত্যেক নামাজের পরে যে আমলটা আপনি শিখিয়ে দিয়েছেন তারাও তো সেই আমলটা করে। তো তারা তো আমাদের থেকে আবার হয়ে গেল, তারপর আমাদের সমান, আমাদের সাথে আবার বেশি একটা আমলের অংশীদার হয়ে গেল। এখন কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেশি বেশি আমল করার তৌফিক দান করে, এতে আমার কোনো অগ্রগামী নাই। তোমরা বলতে থাকো, তারপরে তোমরাও করো, তাদের তো বলতে থাকো, তারা দান করে তোমরা বলতে থাকো। এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। আমরা দেখেন আমরা নামাজ পড়ি, প্রত্যেক নামাজে বল সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলতে হয়। আমরা অনেকে
না, 100 জনের মধ্যে 99 জনই করি না আমরা। এবং তাহলে আমরা ইমান ক্ষতিগ্রস্ত আমরা করি না, আমরা করি না। এজন্য আমি বলতেছিলাম দুনিয়া তোমাদের ধন সম্পদের প্রতি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। হাত্তা রাসূলুল্লাহ মাকামিন, আর এই ভুলে যাওয়াটা তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত তোমাদের থাকবে, হাত্তা রাসূলুল্লাহ মাকামিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের বুকের উপরে কবরের এক চিঠি মাটি পড়বে। এর দ্বারা বোঝানো হয়েছে যখন তুমি মারা যাবে তখন তোমার উপরে কবরে মাটি পড়বে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন তোমাদের উপরে এই কথা বলবে, তোমার আত্মীয়-স্বজনেরা তোমার কবরের উপরে মাটি দিবে, তখন তোমার এই বংশপদের আশা লোভ-লালসা প্রতিযোগিতা তোমার বন্ধ হয়ে যাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যখন মারা যাবো তখন আমাদের দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না। দুনিয়ার যে প্রতিযোগিতা করতাম তখন আমরা ভুলে যাব, তখন আখিরাতের কথা মনে হবে, তখন আর কোনো কাজে আসবে না, তখন আপনার সময় শেষ। যখন ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করা হবে, যখন জাহান্নাম হয়ে যাবে বান্দাটা, তখন বলবে ইয়া রাব্বি, আমাকে আবার আপনি দুনিয়ায় প্রেরণ করেন। আমি এবার যদি আপনাকে আপনি প্রেরণ করেন, দুনিয়াতে গিয়ে আমি কোনো কিছুই করবো না, শুধু আপনার এরকম ভাবে হেরাত পূজা করবো, সব দেখা আমার মধ্যে গুনাহের কাজ করবো না। আল্লাহ তাআলা তখন বলবেন এই বান্দাকে, তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তোমাকে সময় দেওয়া হয়েছিল, এখন আর কোনো সুযোগ নাই। এজন্য সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের প্রত্যেকের হায়াত নির্ধারিত। আজকের দিন জুমা পর্যন্ত চলে গেল, আমাদের হায়াত থেকে এই সময়টুকু চলে গেল। আমি ইচ্ছা করলে সময়টুকু ফেরত পাবো না, কারণ টাইম এন্ড টাইম ওয়েট ফর নট। সময় এবং প্রতিশ্রুত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি গুনাহ করলেও সময় শেষ, নেক আমল করলেও সময় শেষ, আপনি দান করলেও আপনার সম্পদ শেষ হয়ে যাবে, না দান করলেও শেষ হয়ে যাবে। কারণ যখন আপনি মৃত্যুবরণ করবেন, দুনিয়াতে ধন সম্পদ রেখে যাবেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলে ওই সম্পদ ওয়ারিসরা ভাগাভাগি করে নিয়ে নেবে। আপনার মৃত্যুবরণ করতে দেরি এই ওয়ারিসকে তাদের মধ্যে ঝগড়াঝাটি বাঁধাতে দিতে পারে না, ঠিক কিনা বলুন? আপনি মরবেন, অনেকে আমরা দেখি বৃদ্ধ বাবা বিছানায় পড়ে থাকে, খেদমত করে না, তারা দিন ঘুরতে থাকে যে এই বুড়াটা কখন মরবো, মরার পর কখন তার ধন সম্পদগুলো ভাগাভাগি করে আমরা নিয়ে নেব। এরকম কি আমাদের সমাজে হয় না? হয়, 100 বার হয়। এজন্য আপনার ধন সম্পদ আছে, আপনার ধন সম্পদ আপনি আগে আপনার আখিরাতের জন্য উপার্জন করেন। আপনি যে দান করবেন, এটা আপনার দান, এটা আখিরাতে আপনি পাঠাইবেন। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাগানের ভিতরে, তার নিজস্ব খেজুরের বাগানের ভিতরে নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে ওই বাগানের ভিতরে একটা পাখি ওই বাগানের ভিতরে ঢুকে পড়লো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বাগানে নামাজ পড়তেছিলেন। বাগান খেজুরের বাগান, একটু বড় হওয়ার কারণে পাখিটা ঢুকে পড়লো বাগানের ভিতরে। বের হওয়ার তার জন্য সম্ভব হচ্ছে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে পড়তে পাখিটা যখন সামনে দিয়ে বয়ে পড়তেছিল, তখন সে কয়টা কাজ করতে মনে নাই, খেয়াল নাই। আমাদের একটু ভাইরা 4 রাকাত নামাজের সময় বা 3 রাকাত পড়ার সময় মনে করি 4 রাকাত পড়লাম কিনা, নাকি 2 রাকাত হলো কিনা, এরকম আমার হয়। তো পাখিটা যখন এই দেশে দিক মোড়া দিতে থাকলো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল চলে গেল যে আমি কয় রাকাত পড়লাম। নামাজ বন্ধ করে রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগানের কারণে আমার নামাজ সমস্যা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে এই বাগানের পুরো জায়গা আপনার জন্য বন্ধ করে দিলাম, ইসলামের জন্য বন্ধ করে দিলাম। কারণ যে সম্পদ আমার নামাজ সমস্যা করে, এই সম্পদ আমার দরকার নাই, এই সম্পদ আমি আমার আখিরাতের জন্য আল্লাহ রাসূল প্রেরণ করলাম, আপনি কবুল করেন। নামাজ সমস্যা হয়েছে বাগানের ভিতরে, শতাধিক খেজুরের গাছ, এক বাগান, এত বড় বাগান, একটু নামাজ সমস্যা হয়েছে। 3 রাকাত পড়তে 4 রাকাত ধরে খেয়াল নাই, আমরা হবে নামাজ ছেড়ে দিয়ে আবার নামাজ পড়তাম, দুনিয়া যাওয়ার কারণ আছে। আমরা কিরকম দেখুন, আমরা সম্পদের কাছে নামাজই পড়া হচ্ছে, আমরা সম্পদের কারণে নামাজ পড়তে পারি না, সম্পদ আমার জন্য কাল হাসরের ময়দানে বিপদ হবে। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই সম্পদের জন্য আজকে যদি আমার সম্পদ বাগান না থাকতো, পাখি আসতো না, আমার নামাজ নষ্ট হইতো না। তাই সুবহানাল্লাহ, আমার বাগান আল্লাহ রাস্তায় দান করলাম, আমার এই সম্পদ আখিরাতের জন্য ব্যয় করলাম। তাহলে হাসরের ময়দানে বাগানের সম্পদ আমাকে যেন আল্লাহ তাআলা সওয়াব দান করে এই জন্য দান করে দিলাম। এজন্য সম্মানিত মুসলিম কিন্তু আমাদের যতটুকু সময় আছে এই সময়টুকু আমরা আল্লাহ তাআলার কাছে ব্যয় করব এবং আল্লাহ তাআলাকে স্মরণ করব, নামাজ পড়ব, পিতামাতার খেদমত করব, পাড়া প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব, ঝগড়াঝাটি মিটিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর এই সম্পদের যে আমাদের রূপ দর্শন আছে, সম্পদ নিয়ে আমরা বাড়াবাড়ি করি, আমরা দৌড়াদৌড়ি করি, এতে কাজ করে রাখি। ওয়া আখিরু দাওয়ানা